সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আজকে স্বাগত জানাচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সে। আজকে আলোচনা করা হবে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আগামী ২৭ সেপ্টেম্বর ডক্টর ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেবেন? জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ দিবেন। কাছালং নদী কোন জেলায় অবস্থিত? রাঙ্গামাটি জেলায় কাছালং নদী অবস্থিত। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? ১,২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা রয়েছে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম কি? ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের নাম হচ্ছে উর্মুলা ভন ডার লিয়েন। শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? রনিল বিক্রমাসিংহে হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট। কোন শ্রেণীর বন্যায় বাংলাদেশে ব্যাপক ক্ষতি হয়? মৌসুমী বন্যায় প্রতি বছর বাংলাদেশের ব্যাপক ক্ষতি হয়। বিশ্বের কত শতাংশ ইলিশ বাংলাদেশে উৎপাদিত হয়? বিশ্বের প্রায় ৮৬% ইলিশ বাংলাদেশে আহরিত হয় বা উৎপাদিত হয়। বাংলাদেশে কত সালে পরিমার্জিত শিক্ষাক্রম চালু হবে? বাংলাদেশে ২০২৬ সালে পরিমার্জিত শিক্ষাক্রম চালু হবে। কোন প্রাণীর মাধ্যমে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে? মশার মাধ্যমে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। সিগফ্রিড লাইন কোন দুটি দেশের সীমারেখা নির্দেশ করে? জার্মান এবং ফ্রান্সের সীমারেখা নির্দেশ করে সিগফ্রিড লাইন। কাপ্তাই হ্রদ কত সালে তৈরি হয়? কাপ্তাই হ্রদ তৈরি হয় বা সৃষ্টি হয় ১৯৫৬ সালে। সম্প্রতি কোন দেশের পার্লামেন্টে এক দেশ এক ভোট নীতি পাস হয়েছে? ভারতের পার্লামেন্টে এক দেশ এক ভোট নীতি পাস হয়েছে। জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? ইসমত জাহান জাতিসংঘের বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ছিলেন। পৃথিবীর প্রথম বাণিজ্যিক কৃত্রিম যোগাযোগ উপগ্রহ কোনটি? পৃথিবীর প্রথম বাণিজ্যিক কৃত্রিম যোগাযোগ উপগ্রহ হচ্ছে আলিবার্ট হল। সাহিত্যের জন্য কত সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয়? ১৯৬৯ সাল থেকে সাহিত্যের জন্য বুকার পুরস্কার চালু করা হয়। পাকিস্তানের প্রথম নারী আম্পায়ারের নাম কি? সালিমা ইমতিয়াজ হচ্ছে পাকিস্তানের প্রথম নারী আম্পায়ার। সম্প্রতি ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তির নাম কি? রায়ান ওয়েসলি রুথ হচ্ছে ট্রাম্পকে হত্যাচেষ্টায় আটক হওয়া ব্যক্তি। সম্প্রতি কোন দেশের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছে? গ্রিসের স্কুলে মোবাইল ফোন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়? বাংলাদেশের চট্টগ্রাম বিভাগকে বা শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। বাকলান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বাকলান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ কোনটি? সৈয়দ মুজতবা আলীর ভ্রমণ বিষয়ক গ্রন্থ হচ্ছে দেশে বিদেশে। রাজবংশী নামক আদিবাসী বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে? রংপুর জেলায় বা অঞ্চলে রাজবংশী নামক আদিবাসীরা বসবাস করে থাকে। ক্যাসপারস্কি কি ধরনের সফটওয়্যার? ক্যাসপারস্কি হচ্ছে একটি অ্যান্টিভাইরাস। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে? প্রোগ্রাম থেকে কপি করা ডাটা ক্লিপবোর্ডে থাকে। বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস কবে পালিত হয়? বিশ্ব ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস ২২ সেপ্টেম্বর পালিত হয়। বর্তমানে দেশে কতটি পরিবেশ বান্ধব তৈরি পোশাক ও বস্ত্র কারখানা রয়েছে? ২২৯টি পরিবেশ বান্ধব তৈরি পোশাক এবং বস্ত্রখানা রয়েছে বর্তমানে আমাদের দেশে। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? ১০ সেপ্টেম্বর ২০২৪ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়। বিশ্ব নদী দিবস কবে পালিত হয়? বিশ্ব নদী দিবস সেপ্টেম্বর মাসের শেষ রবিবার পালিত হয়।
বিশ্ব ব্যাংকের অর্থায়নে এনজিও ব্যবস্থাপনায় পরিচালিত শিশুদের বিদ্যালয়ের নাম কি? এই বিদ্যালয়ের নাম হচ্ছে আনন্দ স্কুল। দেশে বর্তমানে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি? দেশে বর্তমানে 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে। বর্তমানে দাবা অলিম্পিয়াড কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বুদাপেস্টে বর্তমানে দাবা অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি? বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম হচ্ছে সৈয়দ রেফাত আহমেদ। যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কয়টি? যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য হচ্ছে 50টি। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত হচ্ছে বিশ্বে চাল রপ্তানিতে শীর্ষ দেশ। সম্প্রতি কোন দেশ এক দিনে মহাকাশে 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? সম্প্রতি চীন এক দিনে 6টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে মহাকাশে। পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ইন্দোনেশিয়া হচ্ছে বিশ্বের পাম অয়েল রপ্তানিতে শীর্ষ দেশ। বাংলাদেশে বাঁধ দিয়ে তৈরি করা কৃত্রিম হ্রদ কোনটি? কাপ্তাই লেক বা হ্রদ হচ্ছে বাংলাদেশে বাঁধ দিয়ে তৈরি করা কৃত্রিম হ্রদ। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের কথা বলা হয়েছে? সংবিধানের 22 নং অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথকীকরণের কথা বলা আছে। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।